আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন শিউলি ফুলের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি আপডেট সহ দেখানো হয়েছে। কিভাবে আপনারা শিউলি ফুলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজে, সে সম্পর্কে বিস্তারিত আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখন অর্থাৎ মে মাস হলো শিউলি ফুলের বীজ থেকে চারা তৈরি করার সেরা সময় এবং জুন মাসেও আপনারা এই কাজটি করতে পারবেন। এবং এই সময় যদি আপনারা শিউলি ফুল গাছের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে বীজ ঝুলে আছে এবং তা থেকে দু একটা বীজ আপনারা সংগ্রহ করলে তা থেকে অনেক চারা তৈরি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি কয়েকটি বীজ সংগ্রহ করেছিলাম এবং বীজগুলি সংগ্রহ করার পর এর উপরের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপরে ভিতরের অংশটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটি দেখতে পাতার আকৃতির। আপনারা এভাবে ছাড়িয়ে নিতে পারেন। আমি অনেকগুলি বীজ ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এগুলিকে বপন করে দেব এবং আপনারা চাইলে ডাইরেক্ট বীজ মাটিতে বপন করে দিতে পারেন, তবুও অনেক চারা হবে। আপনারা এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই বীজটি পাতার আকৃতির এবং যেখানে বোটা ধরনের আছে সেটা মাটির নিচে বপন করে দিতে হবে। এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলে বীজটা ঠিকঠাক জার্মিনেশন নেবে এবং গাছটা দ্রুত বৃদ্ধি হবে, যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এজন্য অবশ্যই এই পদ্ধতিতে বীজটি বপন করতে হবে এবং এর উপরের খোসা যদি থাকে তবুও আপনারা ওই অংশটা মাটির নিচে দিয়ে তারপরে মাটি ভরাট করে দিতে হবে এবং মাটি ভরাট করার পরে অবশ্যই এটাতে পানি প্রয়োগ করতে হবে। পানি প্রয়োগ করলে তারপরেই এই বীজগুলি জার্মিনেশন নেবে, আর আপডেট সহ এই ভিডিওতে দেখানো হয়েছে। এবার আমি এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি। আপনারা পানি প্রয়োগ করে দেবেন, তাহলে দেখবেন বীজগুলি দ্রুত জার্মিনেশন নেবে। আর এই প্রসেসটি হতে খুব বেশি সময় লাগবে না, দ্রুত খুব সহজেই আপনারা শিউলি ফুলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, বীজ বপনের 10 দিন পর ফিরে আসছি। 10 দিন পর বীজগুলি জার্মিনেশন নেওয়া শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং 15 থেকে 20 দিনের মধ্যে এই বীজগুলি চারাতে রূপান্তরিত হয়ে যাবে এবং 1 মাস পর আপনারা এই চারা তুলে অন্য কোথাও বা অন্য টবে প্রতিস্থাপন করতে পারবেন। আর এই প্রসেসটা কতটা সহজ আপনি যদি না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না। এবং খুব সহজ, আর প্রত্যেকটা বীজ থেকেই চারা তৈরি করতে পারবেন। এবং এই বীজগুলি বপন করার জন্য যে মাটি তৈরি করবেন সেই মাটির রেশিও হবে 40% গার্ডেন সয়েল বা নর্মাল মাটি নিতে হবে, 40% জৈব সার নিতে হবে এবং 20% ধানের তুষ। এটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর যদি না থাকে তাহলে আপনারা 50% জৈব সার এবং 50% সাধারণ মাটি ব্যবহার করবেন, তাতেই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, বেশ কদিন পর অর্থাৎ 1 মাস পর অবশ্যই দেখতে পাচ্ছেন চারাগুলি অনেকটাই বড় হয়ে গেছে। এবার এই চারা আমি কিছুদিন পরে রোপণ করব, অর্থাৎ 40 দিনের মাথায় আমি এই চারা অন্য কোথাও রোপণ করে দেব, অন্য টবে প্রতিস্থাপন করব। আপনারা এখনই প্রতিস্থাপন করতে পারেন, কিন্তু আমি কয়েকদিন পরেই এটাকে প্রতিস্থাপন করে দেব। আরেকটা ভালো বিষয় হচ্ছে এই চারাতে আপনারা 1 বছরেই ফুল পেয়ে যাবেন। আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন, আমি দেখাবো 1 বছরের মধ্যেই এই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। সুপ্রিয় দর্শক, 40 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন চারাগুলি অনেকটাই বড় হয়ে গেছে এবং এই চারাগুলিকে আমি প্রতিস্থাপন করব। এই জন্য একটা চারা আমি উঠিয়ে নিচ্ছি। আলতোভাবে চাপ দিলে এটা উঠে যাবে, কারণ বৃষ্টি হয়েছে, মাটিটা প্রচুর পরিমাণে নরম আছে। এবং আমি সেম রেশিও যেটা বলেছি, 40% জৈব সার, 40% গার্ডেন সয়েল আর 20% ধানের তুষ, এই 3টি দিয়ে আমি উপাদান করে নিয়েছি, মাটি বানিয়ে নিয়েছি। সেই মাটিতে আমি এই চারাটি রোপণ করে দিয়েছি। এই মাটিতেই রোপণ করলে চারাটি খুব ভালো গ্রোথ নেবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে রোপণ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে দেখানো পদ্ধতি বা প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই শিউলি ফুলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন, খুব সহজ পদ্ধতি। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলে আপনার প্রিয় চ্যানেলের ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা
কৃষি।